নমস্কার বন্ধুরা, পুজো তো চলে এসেছে। এবার মা দুর্গার মতো 10টি হাত বার করে ঝটপট কাজে লেগে পড়ুন। আর আজকে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যদিও বিয়ের আগে সেরকমভাবে কিছুই করা হয়নি, তো মা করতো আর আমরা একটু হাত লাগাতাম। এই যা, তো আজকে তৈরি করে দেখাবো ঝুড়ির নাড়ু। তো এই নাড়ু তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চানা বেসন, মানে ছোলার বেসন। 2 প্যাকেট নিয়েছি। এখানে 1 প্যাকেট 200 করে আছে, তার মানে 400 আমি নিয়েছি। আর আমি এখানে দিয়েছি খুব অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন। ঝুড়ি ভাজাতে নুন হয়ে গেলে না, নাড়ুর স্বাদটা কিন্তু ভালো আসবে না। আর আমি এরকমভাবে খুব অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা ফাটতে হবে না, জাস্ট একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক এই রকম আসবে। খুব অল্প সময়ের মধ্যে এই ঝুড়ি ভাজাটা কিন্তু হয়ে যায়। জাস্ট প্যাকেট থেকে ঢালো, জল দিয়ে মাখো আর ভাজো। তো দেখুন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে ভাজার পালা। তো ঝুড়িটা ভাজার জন্য আমি একটি মেশিন নিয়ে নিয়েছি। এই মেশিনটা অনলাইনে বা যে কোনো দোকানে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। আর এটা ট্রেনে হকারদের কাছেও পাওয়া যায়। আর এর মধ্যে অনেক ধরনের শেপও আছে। তার মধ্যে আমি এই যে মাঝারি সাইজের ফুটো ফুটো এই শেপটা আমি নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজার জন্য। এবার আমি ব্যাটারটা একটি চামচের সাহায্যে এর মধ্যে নিয়ে নেব। যতটা আটবে ততটাই কিন্তু নেব। তো এইসব নাড়ু টাড়ু করতে গেলে না খুব ধৈর্যের প্রয়োজন হয়। খুব তাড়াহুড়ো করলে হিতে আবার বিপরীত হয়ে যায়। তো এটা আমি পুরোটা ভর্তি করে নিয়ে নিয়েছি। আর এই যে গোল মতো একটা মেশিন আছে, সেটাকে এরকম করে ওপর দিকে দিয়ে তো আমি এরকম করে প্রেসার দেব। দেখুন প্রেসার দিলে ঝুড়িগুলো বেরিয়ে যাবে। তো আপনাদের কাছে যদি এরকম মেশিন না থাকে তো লুচি ভাজা ঝারনা দিয়েও আপনারা করতে পারবেন, তবে ফুটোগুলো ছোট হতে হবে। এবার এটি ভাজার জন্য আমি এখানে ছোট্ট একটি লোহার কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এবার ঝুড়িগুলো ভাজতে শুরু করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এরকম হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কড়াইয়ের ওপর মেশিনটাকে রেখে হালকা হালকা করে প্রেসার দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, একটু উঁচুতে করে। তাতে কি হবে, ঝুড়িটা একটু সরু হবে। তো দেখুন আরও একটা আমার ঝুড়ি ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব ঝুড়িগুলো একে একে ভেজে নিয়েছি। তো দেখুন সব ঝুড়ি আমার ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো এবার আমি একটু ভেঙে দেখাই। দেখুন কত মুচমুচে হয়েছে। দোকানে তো ঝুড়ি ভাজা কিনতে পাওয়া যায়, কিন্তু এই বাড়ির মতো ঝুড়ি ভাজার টেস্ট আর কোথাও পাবেন না। এবার আমি ঝুড়িগুলোকে একটু ভেঙে নেব। এইভাবে খুব ভালো করে ভেঙে নিতে হবে, নইলে কিন্তু নাড়ু তৈরি করার সময় অসুবিধা হতে পারে। তো দেখুন আমার ঝুড়িগুলো সব ভাঙা হয়ে গেছে। এবার আমি এখানে 400 গ্রাম বেসনের জন্য প্রায় 1 কেজি আখের গুড় নিয়ে নিয়েছি। এরকম একটু ঝোল ঝোল থাকবে গুড়টা, তবেই নাড়ুটা একদম পারফেক্ট হবে। এবার আমি এটাকে কড়াইয়ে বসিয়ে জাল দিয়ে নেব। তো প্রথমে গ্যাসের জোরটা একটু বাড়িয়েই আমি জাল দেব গুড়টা। তো গুড়টা গরম হতে হতেই কেমন পাতলা হয়ে গেছে। এবার দেখুন গুড়টা দেখতেই পাচ্ছেন কেমন ফুটে উঠেছে। গুড়টাকে অনবরত এরকমভাবে নেড়ে নেড়ে জাল দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জাল দিয়ে নেব আর একটু। তো দেখুন গুড়টা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো কি করে বুঝবো আমি যে গুড়টা জাল দেওয়া হয়ে গেছে? তা একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিই। এই যে কড়াইয়ের গায়ে গুড়টা অল্প অল্প করে একটু খুন্তিতে নিয়ে এরকমভাবে ঘষে ঘষে দেখবেন, ঘষতে ঘষতে যখন এই সাদা অংশটা বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে গুড়টা আমার হয়ে গেছে। আমার গুড়টা জাল দিতে সময় লেগেছে ঘড়ি দেখে একদম 10 মিনিট। যখন এই গুড়টা চেক করবেন রেডি হয়ে গেছে কিনা, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে আসবো নাড়ু বানাতে। তো নাড়ুগুলো তৈরি করার জন্য একটি থালা নিয়ে নিয়েছি, আর থালাতে খুব অল্প করে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি।
এবার এতে দিয়ে দেব 1 হাতা গুড়। ঝুড়িটা মাখাতে যতটুকু গুড় লাগবে ততটুকুই আমি দেব। এবার ভালোভাবে গুড়টাকে ঝুড়ির সঙ্গে মাখিয়ে নেব। তো দেখুন ঝুড়ির সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু গুড়টা গরম থাকাকালীনই করতে হবে। এবার কিছুটা ঝুড়ি নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে নাড়ুটা তৈরি করে নেব। তো আমি আর একবার দেখিয়ে দিই। এটা কিন্তু খুব গরম, আমার হাতে গরমও লেগেছে, তাই একটু বাটিতে জল নিয়ে জলটাকে হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে তারপর আবার নাড়ু করতে শুরু করেছি। আর এইভাবে একে একে আমি ঝুড়ির নাড়ুগুলো তৈরি করে নেব। তো আবারও আমি দেখিয়ে দিই। প্রথমে তো আমি অল্প নিয়েছিলাম, তো গুড়টা ঠিকঠাক একদম পারফেক্ট হয়েছে নাড়ুটা। তো এবার আমি বেশি করে ঝুড়ি নিয়ে তার উপর গুড় দিয়ে, যতটুকু আমার গুড় লাগবে ততটুকু গুড় দিয়ে আমি মাখিয়ে নিয়ে আবার নাড়ু করতে শুরু করব। এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু রেডি করে নেব। ছোট থেকে আমার এই নাড়ুটা খুব পছন্দের, আর এখন আমাদের বাড়ির প্রত্যেকে এই নাড়ুটা খেতে খুব ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। আপনারা যদি ঝুড়িটা বাড়িতে ভাজতেও না পারেন তো বাজার থেকে কিনে নিয়ে এসে এই প্রসেসে গুড় দিয়ে আপনার নাড়ু তৈরি করে খেতে পারবেন। তবে বাড়ির ঝুড়ির নাড়ু একটা স্বাদ আলাদা। তো আবারও দেখিয়ে দিই আপনাদেরকে। অল্প করে নেব আর এরকম করে হাত দিয়ে হালকা হালকা করে চেপে চেপে নাড়ুগুলো তৈরি করব। 2 হাত দিয়ে যেরকম করে নাড়ু তৈরি করে সেরকম করে করলে কিন্তু হবে না। গুড়টা একটু গরম থাকে কি না, সেই জন্য হাতে কিন্তু তাত লাগতে পারে। আর আমি সেই জন্য একটু জল নিয়েছি, জলটা হাতে দেব। আর জলটা কিন্তু হাত থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর আমাদের বাঙালিদের পুজো মানেই বাড়িতে বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি করা। আর এখন তো দোকানে প্রায় সব নাড়ুই কিনতে পাওয়া যায়। আর আগে তো দোকানে নাড়ু কিনতে পাওয়া যেত না, বিশেষ করে গ্রামের দিকে। তাই পুজোর 1 সপ্তাহ আগে থেকে মা দিদিমাদের সঙ্গে বসে পড়তাম নাড়ু বানাতে। যাক, অনেক গল্প হলো। এবার গুড়টা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত ঘন হয়ে গেছে। এবার আমি গুড়টা একটু গরম করে নেব। গরম করলে গুড়টা একটু পাতলা হয়ে যাবে। তারপর আমি আবার নাড়ু করতে শুরু করব। দেখুন কড়াই গায়ে যে গুড়টা ঘষেছিলাম সেটা এখন সাদা হয়ে গেছে। তাহলে এবার ফাইনালি সব নাড়ুগুলো আমার রেডি হয়ে গেল। তো দেখুন কত সুন্দর লাগছে। তো কড়াইয়ে আমার এইটুকু গুড় বেঁচে গেছে। 400 বেসনের জন্য আমি 1 কেজি গুড় নিয়েছিলাম, তো একটু বেঁচে গেছে। একটু গুড় বেশি নিতে হবে। এখানে একটু গুড় বেশি নিলে তো অসুবিধা নেই, থাকলে পরে নাড়ুতে আবার ব্যবহার করে ফেলবেন। এবার দেখুন নাড়ুগুলো ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তবে আর দেরি নয়, এবার পুজোয় বানিয়ে ফেলুন ঝুড়ির নাড়ু। আর একটু ধৈর্য ধরে রান্নাকে ভালোবেসে নাড়ুটা তৈরি করে দেখুন, খুব সহজ লাগবে। আর বিজয়া দশমীর প্রণামীতে এই নাড়ু দিয়ে অতিথি আপ্যায়নও করতে পারবেন। আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না। বাই।